পানীয় জল সরবরাহের পাইপলাইনে যারা ক্ষতিকর রাসায়নিক বজ্র ফেলে দিচ্ছিল তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার রাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। প্রসঙ্গত, কিছুদিন আগে নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজিনগর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বসানো পরিশ্রুত পানীয় জলের সরবরাহের পাইপলাইনে নোংরা কালো জল দেখতে পায় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ওই এলাকায় বেশ কয়েকটি সুতো রং করার কারখানা রয়েছে, তাদের মধ্যেই কেউ বা কারা কারখানার বজ্র দূষিত জল ওই পাইপলাইনে ফেলে দিচ্ছে। বিষয়টি জানতে পেরে কয়েকজন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ার ঘটনাস্থল ঘুরে দেখে দূষিত জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায়, কিন্তু ওই পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে বিষয়টি। স্থানীয়দের দাবি, যে বা যারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা এখনো হয়নি। অভিযোগ, ওই পাইপলাইন দিয়ে জল সরবরাহ এখনো শুরু হয়নি। যদি জল সরবরাহ চালু থাকতো তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। স্থানীয়দের দাবি, নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করে দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। আর সেই দাবিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকেরা ওই এলাকায় গেলে তাদেরকে একটি স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে শান্তপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা না হলে বড় পদক্ষেপ নেবে গ্রামবাসীরা। আপনাদের এখানে সমস্যা কি হচ্ছে আর কি চাইছেন? এখানে সমস্যা হচ্ছে এই পাইপলাইনের মধ্যে রঙের জল ঢোকানো হচ্ছে। আর সব কারখানার লোক এক আছি আমরা, আমাদের 4টে কারখানা আছে এখানে, আমরা সবাই এক, কিন্তু সে আমাদের বিরুদ্ধে আছে। সে কেন আমাদের বিরুদ্ধে থাকবে? সে আমাদের গ্রামেরই একজন, আর সে আমাদের সঙ্গে থাকবে। সেও বলবে যে না, দেখিয়ে তদন্তটা বের করতে হবে, খুঁজে কোথা থেকে জলটা ঢুকছে। সে কেন আমাদের সঙ্গে আসতে হবে? সে আমাদের হুমকি দিচ্ছে। সে বলছে আমার যা করার করা হয়ে গেছে। সে কেন অন্য অন্য নেতা মন্ত্রীর কাছে যাচ্ছে? পিএইচির আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে আপনাদের? ওনারা কি? হ্যাঁ, পিএইচির আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে আপনাদের এখান থেকে ঢুকানো হয়েছে, আপনারাই বের করবেন। এটা কি কোনো কথা যে আমরা আমাদের ঘরে চুরি হলে আমরাই চোরটা ধরবো? তাহলে প্রশাসন আছে কিসের জন্য? এখন কি করতে চাইছেন? এখন আমরা চাইছি যে আমরা এর জলটা কোথা থেকে ঢুকেছে, কে ঢুকিয়েছে, তাকে আমাদের সামনে দেখাতে হবে। সেই চোর আমরা ধরতে চাই, আমাদের চোর ধরতে চাই। বা পাইপ পাল্টে পাইপ নতুন করে দিতে হবে, তবেই আমরা জল খাবো, নাহলে আমরা জল খাবো না। পিআইসি পাইপ তুলে নিয়ে চলে যাক, আমাদের আর কোনো কথা নেই। আমরা চোর ধরতে চাই, ধরতে চাই, ধরতে চাই, এটাই আমাদের বক্তব্য, আর কিচ্ছু না। আপনার নাম? আমার নাম সুন্দরী হালদার। বিষয়টা সকলে আপনারা জানেন যে আমাদের এখানে পাইপলাইনে যে রং কারখানার জল ঢোকানো হয়েছিল। গতকাল আমরা একটা কথা জানতে পারি যে যেটা হচ্ছে পিএইচির যে লেবার রয়েছে, যে জলের যে এটাকে ফেরুল বলা হয়, সেই ফেরুলের মধ্যে যে সকেট থাকে, সেই ফেরুলটা পুলিশের সামনে, ফেরুলটা তোলার পরে আমার পুলিশ প্রশাসন বলেন যে ফেরুলটা পরীক্ষায় পাঠাতে। সেই ফেরুলটা পরীক্ষায় না পাঠিয়ে পিএইচির লেবাররা সেটা বাড়ি নিয়ে যায়। আমাদের সন্দেহ ওই ফেরুলে নিশ্চয়ই কোনো সকেট ছিল না, তার জন্য ফেরুলটা বাড়ি নিয়ে গেছিল। আমাদেরকে একদিন আগে আমাদের একটা ফেরুল দিয়ে বলছে এইটা সেই ফেরুল। আমরা এইটা ফেরুল মানতে চাইনি, কারণ সবটা পরীক্ষা হচ্ছে, তাহলে ফেরুলটা কেন পরীক্ষা হলো না? তার কারণ জলটা নিচের দিকে যখন চাপবো তখন নিচের থেকে উপরে ওঠে। ওই ফেরুলের দ্বারা উপর থেকে জল টোকানো সম্ভব না যদি তার ভিতর সকেট থাকে। তাহলে ওটা পরীক্ষায় না গিয়ে কেন সেটা বাইরে গেল, বাড়ি চলে গেল? দ্বিতীয় কথা, যে আমাদের এখান থেকে যত পাইপলাইন রয়েছে, ওনারা ওই জায়গা থেকে রং কারখানার সামনেই পাইপটা ওখান থেকে খোলা রয়েছে। তাহলে এত জায়গায় ওনারা জয়েন দিলেন, ওইখানে কেন জয়েনটা নেই? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওখান থেকে সমস্ত উৎস পাওয়া যাচ্ছে। এবার এ সমস্ত যখন 4টে কারখানা আছে, 4টে কারখানাতে যখন আমরা তদন্ত করতে যাচ্ছি, যখনই সেই বাড়িতে তদন্ত করতে যাচ্ছি, তারা একের পর এক হুমকি দিচ্ছেন। কেন তিনি হুমকি দিচ্ছেন? কেন তিনি গ্রামবাসীর সাথে থাকছেন না? সবাই গ্রামবাসীর সাথে, কেন কেন সে কেন গ্রামবাসীর সাথে থাকছেন না? তিনি আরও উল্টো তৃণমূলের বড় বড় নেতাদের কাছে যাচ্ছেন, আমাদের কাছে তারা আসছেন না, আর হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আমরা এই ঘটনায় পিএইচি দপ্তরের আজকে প্রশাসনের নির্দেশে পিএইচি দপ্তরের লোকজনের সাথে ইঞ্জিনিয়াররা এসেছিলেন, তাদের সাথে গ্রামবাসীর একটা বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা দাবি করেছি অবিলম্বে এই জল কোথা থেকে ঢুকলো, কে ঢোকালো। পিএইচি দপ্তর বলছেন যেটা ঢোকানো হয়েছে, তাহলে কে ঢোকালো এর উৎস খুঁজে বের করে দিতে হবে, আর পাইপ পরিবর্তন করতে হবে। এই দুটো দাবি রাখলাম। তারা সেই সমস্ত কথা বলে তারা বলছে আমাদের তদন্ত চলছে। আমরা এই তদন্তে যদি গাফিলতি দেখি, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব।